কই গো গিন্নি, কোথায় গেলে? কোথায় আর যাব? তোমার সংসার ফেলে কোথাও যাওয়ার উপায় আছে কি? এই সকাল সকাল মেজাজ গরম আছে মনে হচ্ছে। বাড়ির সব কাজ আমি একা করি। মেয়েটা যদি আমার সাথে একটু কাজে হাত লাগাতো তবে কি আর আমার এত কষ্ট হতো? ও, এই ব্যাপার তাহলে। ননিমা ছোট মানুষ, ওর কি এখনো সেই জ্ঞান বুদ্ধি হয়েছে? এখন থেকে না শিখলে কবে শিখবে শুনি? দুদিন বাদে যে বিয়ে দিলে শ্বশুর বাড়িতে যাবে, তখন সেখানে কাজ না পারলে শাশুড়ি তো আমাকে গালমন্দ করবে। আমার ননিমাকে আমি এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছি না গিন্নি। হ্যাঁ হ্যাঁ, মেয়েকে ঘরের খুঁটি বানিয়ে রাখো। ভালো কথা বললে তো তোমাদের বাবা মেয়ে কারোর গায়েই লাগে না। গিন্নি, তুমি চাটছো কেন? আমি তো খারাপ কিছু বলিনি তোমাকে। হয়েছে বাপু, সব দোষ তো এখন আমার। তুমি আজ কাঠ কাটতে যাবে না বনে? হ্যাঁ, যাবো তো, দুটো খেয়ে তবেই যাব। এদিকে হারান দাদা এলে দুজনে একসাথে যাব কাঠ কাটতে। যাবার সময় খাবার পোঁটলাটা সাথে করে নিয়ে যাও। দুপুরে তো আবার কিচ্ছুটি খাবে না, তাই তোমার আর হারান দাদার জন্য কিছু খাবার বেঁধে দিয়েছি। তা বেশ করেছো গিন্নি, এখন আমাকে দুটো খেতে দাও দেখি। আমি তো সেই সকালে উঠেই রান্নাবান্না সব সেরে রেখেছি। শীতের সকালে গরম গরম ভাত খেলে গায়ে বল পাবে কিছুটা। কিন্তু এবারের আবহাওয়া তো আমার বেশি ভালো ঠেকছে না গিন্নি। কেন, কি হয়েছে গো? জানি না, তবে আমার মনটা কেমন যেন কু ডাকছে। এত ভেবে লাভ নেই, এখন তুমি দুটো খেতে এসো তো দেখি। আচ্ছা গিন্নি, তুমি রান্নাঘরে গিয়ে ভাত বাড়ো, আমি হাত মুখ ধুয়ে আসছি। আচ্ছা, ঠিক আছে। কি ব্যাপার, হারান দাদা তো এখনো এলো না? অন্যদিন তো দাদা এত দেরি করে না, তবে আজ কি হলো দাদার? কিরে শ্যামল, চলে এসেছিস? হ্যাঁ দাদা, আমি তো সেই কখন থেকে এসে তোমার জন্য দাঁড়িয়ে আছি। আজকে এত দেরি করলে কেন তুমি? আর বলিস না ভাই, সে কথা। সকালে গিন্নি রান্না বান্না সারতে একটু দেরি হয়ে গেল। ওহো, এই কথা। তুমি তো আবার বউঠানের কথায় বড্ড ভয় পাও। এই ভয় না রে শ্যামল, এটা ভয় না। আসলে বউয়ের কথা একটু মান্য করে চলি আর কি। হ্যাঁ দাদা, বুঝেছি বুঝেছি আমি। তা তোর হাতে ওটা কিরে শ্যামল? আর সে কথা বলো না দাদা, ননির মা দুপুরের জন্য কিছু শুকনো খাবার দিয়ে দিয়েছে। দুপুরে তো আমরা তেমন কিছু খাই না, তাই বললো এগুলো খেয়ে নিতে। তা বেশ ভালো করেছে। দুপুরে শুধু জল খেয়ে পেটের খিদে মেটে না। আমাকেও গিন্নি বলেছিল দুটো ভাত নিয়ে আসতে, কিন্তু আমার এসব বইতে ভালো লাগে না। তা তুমি ঠিকই বলেছ দাদা। বনে গিয়ে এই জঙ্গল ওই জঙ্গল ঘুরে এগুলো নিয়ে ঘুরতে বোঝা লাগে। প্রতিদিন আমরা যে জায়গাটাতে বসে বিশ্রাম নিই, খাবারগুলো আজকে ওইখানে একটা গাছের ডালে ঝুলিয়ে রাখবো। তা কথাটা তুমি মন্দ বলনি দাদা। হ্যাঁ হ্যাঁ, এখন চল চল, না হলে সন্ধ্যার আগে যে বাড়িতে ফিরতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তাই চলো দাদা, আমাদের নৌকাটা বোঝাই করে নিয়েই ফিরে আসবো সন্ধ্যার মধ্যে। চল চল, এখন নৌকায় উঠি, চল। কই গো গিন্নি, কোথায় গেলে তুমি? কি হয়েছেটা কি? সকাল সকাল এইভাবে ডাকছো কেন আমায়? আমার সকালের চা জল খাবারটা তো এখনো এলো না, আমাকে এক কাপ চা করে দেবে গো। সে না হয় আমি চা করে দিচ্ছি, কিন্তু রতনের মা তো এখনো এলো না। জল খাবার তো কিছুই বানানো হয়নি। আর সে বেচারি হয়তো আস্তে আস্তে দেরি করছে। তুমি বরং এখন আমাকে চা বানিয়ে দাও, রতনের মা এলে আমার জল খাবার পাঠিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, ও বেলায় আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেও তো। কেন গিন্নি, তোমার আবার হঠাৎ কি হলো? শরীর খারাপ করলো নাকি তোমার? বুঝতে পারছি না কিছু। রাতের রাতে জ্বর আসে, দিনের বেলায় কেমন একটা শরীর ম্যাজ ম্যাজ করে। এই ঠান্ডা আবহাওয়ায় আবার জ্বর বাঁধালে কি করে তুমি? সে আমি কি করে বলবো বাপু? তোমাকে কতবার বলেছি নদীর ঘাটে স্নানে না যেতে, কিন্তু তুমি তো আমার একটা কথাও শুনবে না। এখন দেখো জ্বর বাঁধিয়ে ছেড়েছো।
জ্বর কি আর আমি সাধে বাঁধিয়েছি? জ্বর হলে আমি এখন কি করব শুনি? থাক, হয়েছে বাপু, তোমার সাথে কথায় পেরে উঠি না আমি ওর। এই নিন কর্তামশাই, আপনার চা। তা আজকে তোর আসতে এত দেরি হলো কেন রে মা? রতনের শরীর খারাপ করেছে নাকি? না গো কর্তামশাই, আসলে বাড়িতে রান্না শেষ করে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। তা ভালো করেছিস, সারা দিন তো এই বাড়িতেই কাজ করিস। ওখানে কিছু রান্না করে না রাখলে ওরা খাবে কি শুনি? হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। এখন চল আমার সাথে, সকালে জল খাবার বানাবি। হ্যাঁ, তাই চলুন কর্তামা। হ্যাঁ রে শ্যামল, তুই কি কিছু লক্ষ্য করেছিস? কই না তো দাদা, তুমি কি লক্ষ্য করবার কথা বলছো? আজকের আবহাওয়াটা কেমন একটু অন্যরকম লাগছে না? আবহাওয়াটা আমার কাছে বেশ ভালো ঠেকছে না রে। সে তুমি ঠিকই বলেছ দাদা, অন্যদিন শীতে জামা কাপড় খুলতে পারি না গা থেকে, কিন্তু আজকে একটু কাজ করি হাঁপিয়ে উঠছি। আজকে কেমন যেন খুব গরম লাগছে বুঝলি, এমন তো হবার কথা নয় এই সময়। ও তুমি একটু বেশি চিন্তা করে ফেলছো দাদা, আমরা হয়তো আজকে একটু বেশি কাজ করে ফেলছি, সেজন্য আমাদের গরম লাগছে বোধহয়। কি জানি, আমার তো কেমন মনটা কু ডাকছে রে, মনে হচ্ছে কোনো বিপদ ঘনিয়ে আসতে চলেছে আমাদের দিকে। কোন বিপদের কথা বলছো তুমি দাদা? আমি তখন খুব ছোট ছিলাম রে, সেই সময় দেশে একবার শীতের সময় খুব গরম পড়েছিল, যাকে বলে অসময়ের গরম আর কি। কি যে বলো না দাদা, শীতের সময় আবার গরম পড়ে নাকি? আমি তো কোশমিন কালেও এমন কিছু দেখিনি দাদা। তবে আমার গণনা যদি ভুল না হয়, এইবার এমন কিছুই দেখবি তোরা। গাছগুলো শীতের সময় কেমন থাকে দেখেছো দাদা? অথচ আজ কিছুদিন ধরে গাছগুলোর অবস্থা কেমন যেন লাগছে আমার কাছে। তা তুই ভুল কিছু বলিসনি রে শ্যামল। এমন হলে তো আমাদেরকে অগ্রিম ব্যবস্থা নিতে হবে দাদা। কিন্তু কি ব্যবস্থা নেব সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, সে পরে ভাবা যাবে দাদা, এখন আমরা কাঠ কাটায় মন দিই, চলো। হ্যাঁ হ্যাঁ, তাই চল। ননিমা, ও ননিমা, কোথায় গেলি রে তুই? এই যে মা, আমি এখানে। আমায় ডাকছিলে কেন? বলি সারাদিন এপাড়া ওপাড়া ঘুরে বেড়ানো ছাড়া আর তো কিচ্ছুটি পারিস নে। তোর কি মন চায় না মাকে একটু দুটো কাজে সাহায্য করি? কিছু করতে গেলে তুমিই তো আমাকে বারণ করো, এটা করিস না, ওটা করিস না, এটা পারবি না, ওটা পারবি না, নানান কথা শুনিয়ে দাও আমাকে। শুনেছ? মেয়ের কথা শুনেছ? বলি পাড়ায় গিয়ে কি মানুষের কাছ থেকে এইসব শিখে আসিস বাড়িতে? এইসব শিখতে যাব কেন? আমি তো যাই ও পাড়ার রানুর সাথে খেলা করতে। কত যে খেলা করিস তা তোর কথা শুনেই বোঝা যাচ্ছে। সেই সকালে বেরিয়েছিস আর এখন বাড়িতে এলি। বলি গরু ছাগলেও তো দুটো খেয়ে বের হয় বাড়ি থেকে। সকালবেলা খাবার সময় কোথায় মা? খেতে বসলে তো আমার খেলা করতে যেতে দেরি হয়ে যেত। খেলা ছাড়া কি তোর মাথায় আর কিছুই ঢোকে না? বাড়ির কাজ কামেও তো আমাকে একটু সাহায্য করতে পারিস। কি এমন কাজ করো তুমি মা? ফের যদি একবার মুখে মুখে তর্ক করেছিস তো তোর একদিন কি আমার একদিন। কি হলো কি দিদি, ননিমায়ের সাথে এইভাবে বকাবকি করছো কেন? বকাবকি কি আর সাধে করি রে? দিন দিন পাড়ায় হেঁটে হেঁটে উল্টো পাল্টা কথা শিখে আসে। ওই এই বয়সে সবাই একটু পাড়ায় পাড়ায় যায় দিদি, তুমি চিন্তা করো না, একটু বড় হলেই সব ঠিক হয়ে যাবে। আর কবে ঠিক হবে রে? আজ বাদে কাল বিয়ে দিলে দুদিন বাদে শ্বশুর বাড়িতে যাবে। এখনো যদি কথাবার্তা ঠিক না হয় তাহলে কিভাবে চলবে বল? সব ঠিক হয়ে যাবে দিদি, আমরাও তো ছোটবেলায় এমন ছিলাম বলো। আমরা ছিলাম, তবে এখনকার ছেলে মেয়ের মতন এত পাকা ছিলাম না। সেসব বাদ দাও দিদি, এখন দু বোনে বসে একটু সুখ দুঃখের গল্প করি। আচ্ছা। কিরে,
কি হয়েছে? সন্ধেবেলা বাড়িতে প্রদীপ না দিয়ে প্রদীপ নিয়ে রান্নাঘরে এলি কেন? কি করব মা, প্রদীপে যে একটুও তেল নেই, আর তাছাড়া সলতেটাও কেমন একটা হয়ে গেছে দেখো। তাই তো দেখছি। তুই এক কাজ কর, ওই কোনায় দেখ বোতলে তেল রাখা আছে, সেখান থেকে তেল নিয়ে প্রদীপ জ্বালিয়ে বাইরে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে মা। মেয়েটাকে নিয়ে আর পারি না, কবে যে একটু বুদ্ধি হবে ওর মাথায়। কই গো গিন্নি, কি করছো তুমি? এই যে সবার জন্য রাতে রান্না করছিলাম, ওগুলো উঠানে রেখে এলেই তো পারতে। কাঠগুলো সব শুকনো বুঝলে, তাই ভাবলাম একেবারে রান্নাঘরে দিয়ে যাই। তা বেশ ভালো করেছো, এখন এগুলো ওই কোনায় রেখে দাও। তোমার রান্না কদ্দূর হলো? আমার তো বড্ড খিদে পেয়েছে। সারাদিন কিছু না খেয়ে কাজ করলে তো খিদে পাবেই। তুমি এক কাজ করো, স্নান সেরে ননিবালাকে নিয়ে এখানে এসো, আমি তোমাদেরকে খেতে দিচ্ছি। কই রে ননিমা, আমার গামছাটা নিয়ে আয় তো দেখি, স্নান করে আসি। এই নাও বাবা তোমার গামছা। তোমরা থাকো, আমি তাহলে নদীর ঘাটে গিয়ে স্নান করে আসি। এই রাতে আর নদীর ঘাটে গিয়ে কাজ নেই বাপু, তুমি বরং কলেই স্নান সেরে নাও। আচ্ছা ঠিক আছে, তবে তাই যাই। গিন্নি, আরে ও গিন্নি, ওঠো না একটু। কি হলো তোমার? এত রাতে এইভাবে ধরফরিয়ে উঠলে যে, কোনো দুঃস্বপ্ন দেখেছো বুঝি? না না, তেমন কিছু নয়। তুমি কি কিছু খেয়াল করেছো গিন্নি? কই না তো, এত রাতে কি খেয়াল করব শুনি। এখন তো শীতকাল, অন্য দিনের তুলনায় আজকে রাতে একটু গরম লাগছে বেশি। হ্যাঁ সেটা তো খেয়াল করেছি, আমি তো ভাবছি সারাদিন হয়তো বা রোদ উঠেছে বেশি, সেই জন্যই এমন গরম লাগছে। না না গিন্নি, এই গরম অন্য দিনের গরমের তুলনায় ভিন্ন লাগছে। সারা শরীর একেবারে জ্বলে পুড়ে যাচ্ছে মনে হচ্ছে। তাহলে তুমি গায়ের থেকে কাঁথা নামিয়ে নাও, তুমি বরং একটা কাঁথা গায়ে নিয়েই ঘুমাও। কিন্তু আমার তো ব্যাপারটা কেমন যেন অন্যরকম ঠেকছে গিন্নি। কেমন ঠেকছে? শীতকালে এত গরম তো কখনো দেখিনি। এই অসময়ে গরমের কথা বাবার কাছে শুনেছিলাম একবার, সেবার সারা গায়ে মরক লেগেছিল। রাতের বেলা কি সব অলক্ষণে কথা নিয়ে আসো মনে, তুমি একটু ঘুমাও, সকালে দেখবে সব ঠিক হয়ে গেছে। না না গিন্নি, এ ব্যাপার আমার কাছে মোটেও ঠিক লাগছে না। আমার মনে হচ্ছে এবার কিছু একটা হবে। ও তোমার মনের ভুল, আজকে রাতে একটু গরম লাগছে তাই তোমার এমন মনে হচ্ছে। না না গিন্নি, তুমি আসলে ব্যাপারটা বুঝতে পারছো না। হয়েছে হয়েছে, আমার বুঝে এত কাজ নেই বাপু, এখন এত রাতে আমার মাথা না খেয়ে একটু ঘুমাও তো দেখি। আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়ো তাহলে। কালকে রাতে কি গরমটাই না পড়লো দাদা, তোমার গরম লাগেনি বুঝি? সে আর বলতে রে শ্যামল, আমি বলেছিলাম না এবারে কিছু একটা হবে। আমার মনটা যে বড্ড কু ডাকছে কিছুদিন ধরে। আজকের আবহাওয়াটা খেয়াল করেছো দাদা? শীতের তো বালাই নেই, উল্টে গরমে ঘেমে নে একাকার হয়ে যাচ্ছি। হ্যাঁ সেটাই তো দেখছি, এদিকে সূর্যের তাপ তো প্রখর হয়ে উঠছে। আরে নদীর জলের দিকে তাকিয়ে দেখ শ্যামল। কি হয়েছে দাদা? দেখ দেখ, মাছগুলো কেমন মরে গিয়ে ভেসে উঠছে। তাই তো দেখছি দাদা, তাহলে এখন উপায় কি হবে? আমি জানি না রে ভাই, আগে আমাদের খুঁজে বের করতে হবে এর কারণ কি, তবেই না আমরা এর প্রতিকার খুঁজব। কিন্তু আমরা এর কারণ কিভাবে খুঁজবো দাদা? সেটাই তো ভাববার বিষয়। গ্রামে তো ভালো পড়াশোনা জানে এমন কেউ নেই, তেমন কেউ থাকলে তো তার কাছ থেকে কিছু শলা পরামর্শ করা যেত। একটা জিনিস খেয়াল করেছো দাদা? কি জিনিস রে শ্যামল? অন্যান্যবার শীতের সময় যখন আমরা কাঠ কাটতে আসি তখন গাছগুলোর পাতা থাকে না,
কিন্তু গাছগুলো সরস থাকে। আর এবারে গাছগুলো কেমন মরা গাছের মতো হয়ে গেছে। সেটা তুই ঠিকই বলেছিস, গাছগুলোতে কোনো প্রাণ নেই মনে হচ্ছে। আর এ বনে তো গাছের সংখ্যা অনেক কমে এসেছে। আস্তে আস্তে তো সব গাছ শেষ হয়ে যাবে, তখন আমরা কাঠ কাটতে যাব কোথায় দাদা? সে চিন্তা এখন নয়, আজকে আর কাঠ কাটবো না রে। চল গ্রামে ফিরে যাই, দেখি গ্রামের কি অবস্থা গিয়ে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো দাদা। কি ব্যাপার, একটু আগে না কাঠ কাটতে গেলে, তা আবার ফিরে এলে যে? আজকে আর কাঠ কাটবো না বৌমা, আবহাওয়াটা বিশেষ ভালো ঠেকছে না, তাই ভাবলাম বাড়িতে ফিরে যাই। তা আপনি ঠিকই বলেছেন হারান দাদা, কয়েকদিন ধরে এই আবহাওয়াটা কেমন জানি উষ্ণ লাগছে। কিন্তু কাল রাত থেকে তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে। হ্যাঁ মা, রাতে তো আমি গরমে একটুও ঘুমাতে পারিনি। শীতকালে আবার এমন গরম লাগে, আগে তো কখনো দেখিনি। তুই কি করে দেখবি রে মা, তুই তো অনেক ছোট। আমরা নিজেরাই কখনো দেখিনি, তবে ছোটবেলায় দাদুর মুখে একবার শুনেছিলাম। আজকে কাঠ কাটতে গিয়ে দেখলাম বনের গাছ প্রায় শেষের পথে, আর তাছাড়া গাছগুলো কেমন যেন মরা গাছের মতো ঠেকছে। শুধু কি তাই, মাছগুলো সব মরে জলের উপরে ভেসে উঠছে। আবার কোন বিপদ আসতে চলেছে এই গ্রামে কে জানে। আবহাওয়ার পরিবর্তন তো শুধু আর এই গ্রামে হচ্ছে না, হলে তো পুরো পৃথিবীতেই হচ্ছে। কিন্তু এমন কেন হচ্ছে সেটাই তো আমরা বুঝতে পারছি না। বাড়ির গাছগুলো কেমন নিষ্প্রাণ হয়ে গিয়েছে। সূর্য যে পরিমাণে তাপ দিচ্ছে বৌমা, তাতে গাছগুলো নিষ্প্রাণ হয়ে যাওয়া স্বাভাবিক। তাহলে এখন আমাদের কি হবে দাদা? এ ব্যাপারে তো আমি কিছু পরামর্শ দিতে পারি না, তবে একটা কাজ করলে কেমন হয়? কি কাজ দাদা? চলো চলো, সবাই মিলে মোড়লের কাছে যাই। উনি গ্রামের বয়োবৃদ্ধ মানুষ, তার কাছে গেলে এর সুরাহা নিশ্চয়ই মিলবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো সবাই। আরে সবাই এত সকাল সকাল আমার বাড়িতে, কি ব্যাপার কি বলো তো সবাই? আগে মোড়ল মশাই, আমরা এসেছিলাম একটা সমস্যার সমাধান নিতে আপনার কাছে। কি সমস্যা আমাকে খুলে বলো। বলছিলাম কি, এই বাইরের আবহাওয়া তো দেখছেন কেমন কেমন হচ্ছে এখন, আর এর থেকে বাঁচবার কি উপায় আপনি যদি আমাদেরকে বলতেন। আমি নিজেই তো বুঝতে পারছি না, এই অসময়ে এমন গরম কেন পড়ছে। শীতকালে তো এমন গরম পড়তে কখনো দেখিনি আগে। এত গরম পড়ছে যে মাছগুলো পর্যন্ত মরে জলে ভেসে উঠছে মোড়ল মশাই। তাহলে তো খুবই খারাপ অবস্থা হচ্ছে দেখছি। তোমাকে কালকে রাতে বলেছিলাম না গিন্নি, এই গরম যেন যে সে গরম নয়, নিশ্চয়ই বড় কিছু হতে চলেছে। এখন এর থেকে বাঁচার উপায় কি আমাদের কর্তামশাই? এই ব্যাপার নিয়ে আমিও বেশ চিন্তিত, বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। আমাকে চেনবার কথাও নয় আপনাদের, আমি এসেছি শহর থেকে। সারা দেশে যে গ্রিন হাউস প্রতিক্রিয়া চলছে, এটা নিয়ে কাজ করবার জন্য এসেছি। গ্রিন হাউস প্রতিক্রিয়া আবার কি? গাছপালা কমে গেলে বাতাস গরম হয়ে যায়, সূর্যের তাপ প্রখর হয়ে যায়। আমাদের বইতে পড়েছি আমি এটা। হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছ মা। তাহলে এর থেকে আমাদের বাঁচবার কি উপায় এখন? আসলে বন জঙ্গলের গাছপালা কাটবার ফলে অক্সিজেন কমে যাচ্ছে, সেই জন্যই পরিবেশ এত উত্তাপ ছড়াচ্ছে। গাছ না কাটলে আমাদের সংসার চলবে কিভাবে? সেটার জন্য উপায় আছে। আমরা সবাই আগামীকালকে এই গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করব। সবাই বেশি বেশি করে গাছ লাগাবো, তাহলে আর এই সমস্যা হবে না। ঠিক আছে, আমি তাহলে কালকে সবার জন্য গাছের ব্যবস্থা করব। তোমরা সবাই সকাল সকাল এখানে চলে এসো। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, আমরা তাহলে এখন যাই। সবাই এসে গেছিস তোরা? বেশ করেছিস। হ্যাঁ মোড়ল মশাই, আমরা সবাই চলে এসেছি। সবাই মিলে আজকে গাছ লাগাবো। শুধু গাছ লাগালেই হবে না,
গাছের ঠিকমতো পরিচর্যাও করতে হবে। হ্যাঁ, আমরা সবাই গাছের সঠিক যত্ন নেব, সেই সাথে নিয়মিত গাছে জল দেব। আর এখন থেকে তোমাদের সবাইকে নির্বিচারে গাছ কাটা বন্ধ করতে হবে, আর একটা গাছ কাটলে দুটো গাছ লাগাতে হবে। হ্যাঁ, ননিমা একদম ঠিক কথা বলেছে। আমাদের প্রয়োজনে যদিও বা আমরা একটি গাছ কাটি, তবে আমাদের অবশ্যই সেখানে দুটি গাছ লাগানো উচিত। তাহলে গাছও থাকবে আর আমাদের পরিবেশও বাঁচবে। আপনি একদম ঠিক কথা বলেছেন মোড়ল মশাই। তা শহুরে বাবু, আমাদেরকে গাছ দিন না। অবশ্যই অবশ্যই। এখন সবাই গিয়ে চারা গাছগুলো বিভিন্ন ফাঁকা স্থানে রোপণ করুন, আর সেই সাথে নিয়মিত পরিচর্যা করবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করব আমরা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তাহলে আজকে থেকে আমাদের স্লোগান কি হবে? গাছ গাছ লাগাও, প্রাণ বাঁচাও।